মালয়েশিয়াতে কলিং খুলে দিয়েছে। মালয়েশিয়াতে লোক আসতেছে। মালয়েশিয়াতে অমুক তারিখ থেকে লোক আসতেছে। বাংলাদেশে মেডিকেল শুরু হয়ে গেছে। দালালের কাছে পাসপোর্ট জমা দেওয়া হয়ে গেছে, মেডিকেল করেছে। আসলে মালয়েশিয়াতে আজও কি কলিং খুলেছে না খুলে নাই? কোনটা ভাবতেছেন? মালয়েশিয়াতে কিন্তু এখনো কোনো কলিং খুলে নাই। বাংলাদেশে দালালরা কলিং খুলছে, মালয়েশিয়াতে কলিং খুলে নাই। বাংলাদেশে বাঙালিরা দালাল কলিং খুলছে। লোকজনের কাছ থেকে পাসপোর্ট নিয়ে মেডিকেল করাইয়া একটা পাতে তার হাতের রিপোর্ট পর্যন্ত দিয়ে দিছে অনেক মানুষ, অনেক দালালরা, অনেক এজেন্সি। অথচ কিন্তু মালয়েশিয়াতে কিন্তু কলিং বিষয় খুলে নেই। কলিং কবে খুলবে সেটাও কিন্তু সিদ্ধান্ত এখনো জানানো হয়নি, এখনো কেউ জানে না। যেহেতু এটা একান্তই মানুষের ইমিগ্রেশনের ব্যাপার, তারা কলিং দিতেও পারে, তারা বন্ধ করতেও পারে, তারা অবৈধকে বৈধতাও দিতে পারে, আবার অবৈধকে দেশের পানেও দিতে পারে। তারা একান্ত এটা ইমিগ্রেশনের ব্যাপার। যেহেতু অনেক দালালরা আছে বাংলাদেশে, অনেক মানুষকে মেডিকেল করে রাখছে, পাসপোর্ট হাতিয়ে কিছু অংশ টাকা, পাসপোর্ট প্রতি 50,000 টাকা করে দালালরা কিন্তু নিয়ে রাখছে। 10 জন মানুষের কাছ থেকে যদি 50,000 করে নেয়, তাহলে দেখা যাচ্ছে যে 5 লক্ষ টাকা। এই 5 লক্ষ টাকা ব্যাংকে রাখলে দেখা যাচ্ছে তার প্রতি মাসে সুদ আসতেছে। টাকার থেকে টাকা আসতেছে, দালালের লাভ। দালালের কত দিক দিয়ে লাভ করতেছে আপনি চিন্তা করে দেখেন। অথচ মালয়েশিয়াতে কলিং খুলেই নাই, তার আগে পাসপোর্ট জমা নিয়ে রাখছে অনেক এজেন্সি। আপনারা বলেও কেউ এজেন্সির কাছে এখন পাসপোর্ট দিবেন না। যদি মালয়েশিয়া আসতে চান, কেউ দালালের কাছে কোনো পাসপোর্ট দিবেন না, দালালের কাছে কেউ মেডিকেল হবেন না। এই মুহূর্তে কোনো মালয়েশিয়াতে কোনো কলিং খুলে নাই, কবে খুলবে সেটাও কিন্তু আসলে কেউ জানে না। এই জন্যে আপনারা কেউ দালালের কাছে পাসপোর্ট জমা দেবেন না। টাকা পয়সা তো দিবেনই না, পাসপোর্ট জমা দেবেন না। পাসপোর্ট জমা নিলে পাসপোর্টের সাথে টাকা দেবো 50,000 টাকা। ওই যে বললাম যে 10 জনের কাছ থেকে নিতে পারলে 5 লক্ষ টাকা, 20 জনের কাছ থেকে নিতে পারলে 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা এক জায়গায় লাগাই দিল, ব্যাংকে রাখলো, তার কিন্তু প্রতি মাসে ইনকাম আসতেছে। আর আপনি জমি বেচছে, ধান বেচছে, মানুষের বাড়ি কাজ করে টাকাটা জমাই আসে, টাকাটা কার কাছে দিয়ে রাখছে? দালালের কাছে। দালাল নিয়ে আসে এটাতে কি করতেছে? বিজনেস করছে, টাকা দিয়ে টাকা বাই করতেছে। অথচ আপনার কি প্রবাসে আনবে সেটার কোনো খোঁজ খবর নাই। অথচ কিন্তু মালয়েশিয়াতে কলিং খুলে নেই। কলিং না খোলা পর্যন্ত কাউকে আপনারা টাকা পয়সা দিবেন না, কোনো এজেন্সিকে টাকা পয়সা দিবেন না, পাসপোর্ট দিবেন না, কোনো টাকা পয়সার সাথে কোনো লেনদেন করবেন না। এক কথায় শেষ। যেমন আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।